আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, কিন্তু কেন? আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলবেন, আস্তে বলবেন না, জোরে বলবেন। আমাদের জিন এবং মানুষকে যে মহান রব্বুল আলামিন জাহান্নামের জন্যই সৃষ্টি করলেন, কিন্তু কেন সৃষ্টি করলেন আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন লাহুম কুলুবুন লা, তাদের কলব আছে, কলব দিয়ে শুনেও না, শোনার ভান করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভর কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেখানে আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর।
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد قوت عشق سے ہر پست کو بالا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سراج الملة تمه فخر ذو عالم دلبار مولاه شريف الأنبياء نسها الأديان دهره بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরসে বারবার বলাগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সামনে বসে আছেন এই অত্র এলাকার সম্মানিত কালিমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় সম্মানিত দিনী ভাইরা আড়ালে বসে আছেন অত্র এলাকার সম্মানিতা মা এবং বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের আওয়াজটা একটু ভেজা ভেজা মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়া যে মাহবুব, যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে আপনাকে আজকে পবিত্র তাফসীরুল কোরআনের ময়দানে আসার মতো বসার মতো তৌফিক করে দিলেন, সেই মাহবুবের দরবারে আমরা লাখ কোটি সেজুদ শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি। সবাই জোরালো কণ্ঠে একসাথে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত উপস্থিতি, লম্বা বক্তৃতায় না গিয়ে সরাসরি মূল আলোচনার দিকে যেতে চাই। কি বলেন? হ্যাঁ, সরাসরি
মূল আলোচনায় চলে যেতে চাই। সম্মানিত দিনী ভাইরা আমার, যে জায়গাটায় আমরা বসে আছি এই জায়গাটা কিসের জায়গা বলেন তো? আসতে করবেন না, কিসের জায়গা? জান্নাতের জায়গা, পার্ট অফ হেভেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় একটা মহতী জায়গার মধ্যে আসার মতো, বসার মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিলেন, সেই মাবুদের দরবারে আমরা আরেকবার শুকরগুজার হচ্ছি। সবাই জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি কোরআনের ময়দানে এসে বসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার পিছনের গুনাহগুলো মাফ করে দিই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বান্দাকে জানায়া দিচ্ছেন, ও বান্দারা জেনে রাখো, যখন দিনের বেলায় কোরআনুল কারীমের কোনো আলোচনা করা হয়, সেই জায়গার মধ্যে আমার কোনো বান্দা যদি ওই তাফসীরের ময়দানের মধ্যে যদি থেকে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় কোরআনের মজলিসে বসার জন্য ওই বান্দার আমল নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব মিল করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা রাতের বেলায় কোরআনুল কারীমের কথা শোনার জন্য ওই তাফসীরের ময়দানে রাতের বেলায় বসে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 1000 নফল নামাজের সমান সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোন আলোচনা করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যেখানে আসতে পেরেছি এইটা একমাত্র কার দয়া বলেন? আসতে বলবেন না, কার দয়া? যারা এখন পর্যন্ত আসতে পারেনি এই ময়দানের ভিতরে, তারা ভালো মানুষ না কপাল পোড়া? জোরে কর, কপাল পোড়া। এই ময়দানটা এতক্ষণের মধ্যে ভরে যাওয়ার কথা। যেখানেই বলা হয়েছে তোমাদের কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, সেই সময় তোমরা চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। সেই জায়গার মধ্যে এখন পর্যন্ত আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানায়া দিচ্ছেন, এমন কথা বলছেন, কেউ রাগ করবেন নাকি বলেন? আমি কোরআন থেকে বলবো, রাগ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নাম কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষকে জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি, কিন্তু কেন? আমাদের প্রশ্ন জাগে কি জাগে না? জোরে বলবেন, আস্তে বলবেন না, জোরে বলবেন। আমাদের জিন এবং মানুষকে যে মহান রব্বুল আলামিন জাহান্নামের জন্যই সৃষ্টি করলেন, কিন্তু কেন সৃষ্টি করলেন আমার বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন লাহুম কুলুবুল্লাহ, তাদের কলব আছে, কলব দিয়ে শুনেও না, শোনার ভান করে থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তারপরে কলব দিয়ে শুনে জানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধরনের জিন এবং মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আমার ভাইরা, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা কান দিয়েছি, 1,00,000 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। এমনি এমনি দেই নেই বান্দা তুই জিকির করবি কার? বলে বলবেন না কার? আল্লাহর জিকির করবে বান্দা, সেই বান্দা জিকির করা বাদ দিয়া খারাপ কিছু দেখে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কান দিয়েছি, এই দুইটা ভালো কিছু শুনবে না বান্দা, খারাপ কিছু শুনবে। দেখবেন আমি নিজের কানে শুনলাম, এর পূর্বে নাকি একটা মাহফিল হয়ে গেছে এখানে, ঠিক কিনা? ঠিক। একটা মাহফিল হয়ে গেছে। ঘন ঘন মাহফিল হইলে নাকি ব্যবসা করা হয়। আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন, সমস্যা আছে? বললেন সমস্যা আছে? ভালো করে বুঝবেন। আমি সঠিক কথাগুলো কোরআন আল কারীম থেকে তোলার চেষ্টা করতেছি। কোরআন হাদিস ছাড়া একটা কথাও বলবো না। কোন মানুষ বলতেছেন, যে ভাইরা বলতেছেন তাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, দয়া করে মেহেরবানি করে স্টলের মধ্যে বসে না থেকে আপনারা সরাসরি কোরআনের ময়দানে এসে বসে পড়ুন। তারা বলে মহান রব্বুল আলামিন আপনাকে সরাসরি গালি দিয়েছেন। কি গালি দিয়েছেন শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলছেন আমি তাদের কান দিয়েছি, 1,00,000 2 লক্ষ শ্রবণ কোষ দিয়েছি। বান্দা শুনেও না, শোনার ভান করে থাকে। এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্যই সৃষ্টি করেছি। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা টানা টানা চক্ষু দিয়েছি। এই দুইটা টানা টানা চক্ষু দিয়েছি খারাপ কিছু দেখার জন্য, নাকি বলেন? আস্তে বলবেন না, খারাপ কিছু দেখার জন্য? খারাপ কিছু দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ কিন্তু দেন নাই। দুইটা চোখ দিয়েছেন শুধুমাত্র কি দেখার জন্য? বলেন কোরআন আল কারীম দেখার জন্য। আমার বন্ধুগণ, তা না করে আমরা শুধুমাত্র কেবলমাত্র শুধু সিনেমা দেখতে জানি, মোবাইলে ফ্রি ফায়ার খেলা দেখতে জানি, স্টলের মধ্যে গল্প গুজব করা জানি। আমার বন্ধুগণ, কোরআন আল কারীমটা আপনি ফ্রি ফায়ার খেলা বাদ দিয়ে যদি একটা বার যদি কোরআন আল কারীমের মধ্যে একটা অ্যাপস তুলে নেন, কোরআনের অ্যাপস তুলে নেন, তাফসীরুল কোরআন তুলে নেন, আমি তো মনে করি একটা হাদিস যদি তুলে নেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সমস্ত কাজগুলো যে বান্দা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বলতেছেন, শুনেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, সূরা আরাফ 179 নম্বর আয়াত দেখবেন, স্পষ্টভাবে পেয়ে যাবেন। সূরা আরাফ কত নম্বর আয়াত বলেন? 179 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এই কাজ তিনটা যারা করবে না, যারা তিনটা কাজে করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট বানাইয়া দিয়েছি। নাউযুবিল্লাহ। আস্তে কর নাউযুবিল্লাহ। তাহলে তো আমরা ইসলামের মধ্যে গল্প গুজব করবো, ঠিক কিনা? গল্প গুজব করবো বলতে ঠিক ঠিক বলা যাবে না, গল্প গুজব করা যাবে না। আমরা যথাযথ সময়ে স্থান পরিত্যাগ করব না,
যথাযথ সময়ের মধ্যে আমরা স্থানটা ভরায় যদি ফেলি, আল্লাহর ফেরেশতাগুলো পাহারা দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো এখন পর্যন্ত আর দেরি করতেছে না। বাহিরে ধরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা, ও যুবক ভাইরা, আমার ভালো করে শুনবেন, আপনার জন্য ফ্রি ফায়ার গেম নয়, আপনার জন্য ক্যাসিনো খেলা নয়, আপনার জন্য গান শোনা নয়, আপনার জন্য কেবলমাত্র শুধুমাত্র কোরআন আল কারীম ছাড়া আপনি অন্য কিছুই দেখতে পারবেন না। কথাটা মোল্লার না আল্লাহর? বলেন তো, কার কথা বলেন? আমার ভাইরা, এই তাফসীর ময়দানের মধ্যে এত সুন্দর কথা হয়, কোরআনের কথা একটা হলেও তো হয়। শুধু যদি বলা হয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা ضالين। এরপরে আস্তে কবেন, এরপরে কি? আমিন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হ্যাঁ চির মহান তোমারি অন্তরে জামি, ধুলোকে ভুলোকে সবারে সারিয়া তোমারি চরণে পড়ি লুটাইয়া, তোমারি সকাশে যাচ্ছি হে সকতি, তোমারি করুণা কামি। কেউ মারহাবা করবেন না? তাহলে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন কি দেন নাই বলেন তো? আমার ভাইরা, কানগুলো খরগোশের মতো খাড়া করবেন। আমি বেশি সময় নেব না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি ছেড়ে দেব, শুনবেন? আমার বন্ধুগণ, দেখেন সাহাবায়ে কিরাম কত কষ্ট করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই তুলনায় আমরা কিছুই হতে পারি না, কিন্তু তাদের মতো হওয়া লাগবে কি লাগবে না বলেন? আসতে বলবেন না, তাদের মতো আমরা হইতে পারবো কি হইতে পারবো না? হওয়াটা অসম্ভবের কিছুই নয়, কিন্তু একটা অসম্ভবের কিছুই হতে পারে না, শুধু ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায় দিচ্ছেন, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন কখনো টেনশন করে না, মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো একদম রাস্তা নাবুদ হয় না। মুমিন ভয় করবে কার? আসতে বলবেন না, কার ভয় করবে মুমিন? মুমিন ভয় করবে কেবলমাত্র আল্লাহ তাআলার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম কেবলমাত্র ভয় করছিল কাকে বলে? আসতে করবেন না, কাকে ভয় করছিল? আল্লাহকে ভয় করছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল, তারা পর্যন্ত আমার আল্লাহকে ভয় করেছিল। আমার বন্ধুগণ, ভালো করে শুনবেন, একজন সাহাবীর কথা মনে পড়লো, আমি বলবো না, কি বলেন? আমার বন্ধুগণ, আচ্ছা এই জায়গাটা বাদ দিচ্ছে কেন? বসেন কেউ। আমার বন্ধুগণ, একজন সাহাবী, তারা দুনিয়াতে জান্নাতকে দিয়ে এমনি সার্টিফিকেট পান নাই,
আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো না, এমন একটা বিজনেসের কথা বলবো না যে ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া সরাসরি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই জান্নাতটাকে আমাদের জানার দরকার আছে না নাই? আস্তে বলবেন না, জানবো কি জানবো না? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষণে বলতেছেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়াল। আমার বন্ধুগণ, তুমিনুনা বিল্লাহ, ভয় করব কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র ভয় করবে যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে। দ্বিতীয়তে, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক রাসূল আকরাম নবী মুকাররম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বান্দা অনুসরণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল আদন দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মাইকের আওয়াজ যারা কানে পাচ্ছেন তাদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি, দ্রুতভাবে একনিষ্ঠভাবে দলবদ্ধ হয়ে যান। এখন পর্যন্ত সময় আছে। এখন পর্যন্ত যদি আপনারা বাইরে ঘোরাফেরা করতে থাকেন, এই কোরআন আল কারীমটা আপনাকে কাল কিয়ামতের ময়দানে বদদুয়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, এমন বদদুয়া দিবে আপনি বাঁচতে পারবেন না। আমার বন্ধুগণ, কাল কিয়ামতের কঠিন ময়দানে কোরআন আল কারীমটা আপনার বিরুদ্ধে চলে যদি যায়, আপনি আমি কেউ বাঁচতে পারবো না। কি বলেন? কেউ বাঁচতে পারবো না। আমার ভাইরা, একজন সাহাবীর কথা বলতে যাচ্ছিলাম, শুনবেন তো নাকি? শুনবেন? একজন সাহাবী, সেই সাহাবী এত কষ্ট করে ইসলাম গ্রহণ করার পরে ওই সাহাবী এত পরিমাণ কষ্ট করেছিল, ওই পরিমাণ কষ্ট যদি আমরা করে ফেলি, দুনিয়ার জিন্দেগিতে আমরা ভাত খাওয়ার ছেড়ে দেওয়া লাগবে, আর ভাত খাওয়া লাগবে না। আমি কিন্তু প্রথমেই বলেছি, লা তাহজান, কোনো টেনশন করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন কখনো টেনশন করে না, মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো চিন্তাও করবে না আগামীকাল কি খাবো। করবেন, দয়া করবেন কে? আস্তে বলবেন না, কে দয়া করবেন? সেই রকম সাহাবায়ে কেরাম, আবু তালহার কথা মনে পড়ে গেল আমার বন্ধুগণ। একজন সাহাবী, তার নাম আবু তালহা রাদিয়াল্লাহু আনহু। সেই সাহাবী তার স্ত্রী সুদ্দায় যখন ইসলাম গ্রহণ করার পরে আবু তালহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেন। প্রতিদিন ফজরের ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এই আবু তালহা তার স্ত্রীকে বাড়িতে রেখে আসেন। ভোরবেলায় ফজরের যখন আজান হয়ে যায়, ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে আবু তালহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শেষের দিকে পিছনের কাতারে এসে দাঁড়াইয়া পড়েন। আমার ভাইরা, এইভাবে সর্বপ্রথম নামাজ শেষ করে আবু তালহা প্রথমে বাড়িতে চলে যায়। এইভাবে 2-4 দিন যখন চলে গেছে, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখতেছেন, আবু তালহা সবার আগে চলে যায় কেন? এই কথাটা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সব ফজরের ওয়াক্তে চলে আসে, কিন্তু আপনার বয়ান শোনে না, আপনার দাস শোনে না। আপনার দাস না শুনে আবু তালহা বাড়িতে চলে যায়। আমার নবী বললেন,
আগামীকাল আবু তালহা আবার ফজরের নামাজ পড়ার জন্য আসবে। যখন ফজরের নামাজ পড়ার জন্য আসবে, আমার কথা বলবে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা তোমাকে আগে যাইতে নিষেধ করেছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালহাকে পরের দিন কিন্তু আটকায় দিয়েছেন। সবাই চলে যাচ্ছে, নামাজ শুরু করার আগে আমার নবীজি আবু তালহার দিকে লক্ষ্য করে বলতেছেন, ওরে আবু তালহা, তোমাকে একটা কথা বলি, নামাজ শেষে তুমি আগে যাবে না, আমার বয়ান শুনে যাবে। আমার বয়ান শুনে তুমি বাড়িতে যাবে। নামাজ শেষ হয়ে গেল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন? আমার বন্ধুগণ, ভালো করে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বিশ্বনবী যখন কথা বলেছেন যাইতে পারে, বলেন বলেন, আর যাইতে পারবে না। কিভাবে যাবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বন্ধুগণ, আবু তালহা আটকে গেলেন। নামাজ শেষ করে আমার নবীজি আবু তালহাকে বলতেছেন, ওরে আবু তালহা, আমি কি তোমার উপরে জবরদস্তি করি নাকি? আমি কি তোমার উপরে জোর চাপাই দিই নাকি? প্রতিদিন আমার দাস না শুনে তুমি কেন চলে যাও? আমার বয়ান না শুনে তুমি কেন চলে যাও? নামাজ শেষ হওয়ার সঙ্গেই সঙ্গে তুমি কেন চলে যাও? এর উত্তরটা দিয়ে চলে যাবে। ওরে আবু তালহা, আবু তালহার শরীর থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমনি যাই না, মন চাই সারাটা রাত থেকে শুরু করে নিয়ে দিন পর্যন্ত আপনার যেন বয়ানগুলো শুনে শুনে যেন আপনি আমার জীবনটা আপনার জন্য কোরবান করে দিতে পারি, এবং অলরেডি আপনার জন্য আমার জীবন কোরবান করে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওরে আবু তালহা, তাহলে তুমি প্রতিদিন আমার বয়ান না শুনে কেন বাড়িতে চলে যাও? এই কথাটা আমাকে, এই উত্তরটা আমাকে দিয়ে যাও। সঙ্গে সঙ্গে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন আমার শরীরে যে কাপড়টা আছে, এই কাপড় ব্যতীত দ্বিতীয় কোনো কাপড় আমার শরীরে আর একটাও নাই। আমার শরীর তো নাই, আমার বাড়ির মধ্যেও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই ড্রেসটা নিয়ে আমি বাড়িতে নামাজ সবার আগে শেষ করে যখন চলে যাওয়ার পরে আমার স্ত্রীর গর্তের মধ্যে আমি রেখে চলে আসি। আমার স্ত্রীর লুঙ্গ হয়ে থাকে, আমি একটা কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনেই চলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কাপড় দিয়ে আমরা দুইজন স্বামী স্ত্রী চলি। আমি যখন নামাজের মধ্যে চলে আসি তখন আমার স্ত্রীর লুঙ্গ থাকে। যখন নামাজ সবার আগে শেষ করি, আমি যখন ওই গুহার মধ্যে চলে যাই, আমার স্ত্রী আমার কাপড়টা দিয়া আমি খুলে দেই, আমি লুঙ্গ হয়ে যাই। আমার স্ত্রী ওই কাপড় দিয়া নামাজ পড়ে সবে সাদিক হওয়ার পরে আমি চলে আসি। কিন্তু ফজরের ওয়াক্ত যখন শেষ হয়ে যাওয়ার আগ দিয়ে সূর্য উদয় হওয়ার আগে আমি আবু তালহা আমার স্ত্রীর কাছে চলে গিয়া এই কাপড়টাই শুধুমাত্র আমার স্ত্রীকে দেই, আর আমার স্ত্রী কাপড়টা দিয়ে নামাজ আদায় করে নেয়। আমার বন্ধুগণ, একটু জিকির করি লা ইলাহা